বন্ধুরা আজ বানাবো হাতে মাখা মাছ। যদিও রেসিপিটা বাংলাদেশে ভীষণ পপুলার, কিন্তু এটা বানাবো একেবারে নিজের মতো করে। আর খেতে যে কি দুর্দান্ত লাগে, একবার যদি এভাবে বানাও না, গরম ভাত গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগবে। বহুদিন অবধি এই স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলো দেরি না করে এই সুন্দর রেসিপিটা ঝটপট করে বানিয়ে নেওয়া যাক। আশা করি আজকের রান্নাটা তোমাদের ভালো লাগবে। আজকের এই রান্নার জন্য আমি নিয়েছি কাতলা মাছ। যেহেতু মাছটা বেশ বড় ছিল, সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমাদের মাছ যদি পেটি মাছ যদি নাও, সেটা টুকরো করে কাটার দরকার নেই। তবে খুব বেশি বড় মাছের পিস না রেখে একটু ছোটো ছোটো টুকরো করে দিলে মাছটা সুন্দরভাবে সুসেদ্ধ হবে তাড়াতাড়ি, তাহলে খেতেও ভালো লাগবে। তো যাই হোক, মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। তোমরা কাতলা মাছের জায়গায় রুই মাছ নিতে পারো, তারপর ভেটকি মাছ নিতে পারো, বা এই জাতীয় মাছগুলো তোমরা নিতে পারো। নুন হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের মতো রেখে দেবো। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়েছি বেশ খানিকটা গোটা ধনে আর রসুন নিয়েছি 6-7টা কলি। 1 ইঞ্চির একটা আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর তারপর এগুলোকে সুন্দর করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নেব। আমি এখানে জিরেটাকে পেস্ট করলাম না, তোমরা চাইলে জিরেটাকে গোটা জিরে এইখানে দিয়ে পেস্ট করে নিতে পারো। 2টো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাতে পেঁয়াজ, রসুন, তেল এগুলো একটু বেশি পরিমাণ লাগবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে গরম করে নেব। তবে এই রান্নাতে কিন্তু কাঁচা মাছই ব্যবহার করা হয়। যেহেতু কাঁচা মাছ অনেকে খেতে পারে না ওইভাবে, এমনকি আমিও সেই দলেই আছি। কাঁচা মাছ ওইভাবে ভাপিয়ে খেতে পারি না, গন্ধ করে। তো সেহেতু মাছটাকে আমি জাস্ট গরম তেলের মধ্যে দিয়ে 1 মিনিটের কাছাকাছি ভেজে নেব। এই যে মাছটাকে দিলাম, দিয়ে উল্টে দেবো একটুখানি, দিয়ে আবার সঙ্গে সঙ্গেই প্রায় তুলে নেব। জাস্ট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে 1 মিনিট মাছটাকে তেলের মধ্যে সাঁতলে নেব, ভাজা কিন্তু নয়। তো যাই হোক, যদি তোমরা কাঁচা মাছ খেতে চাও তাহলে কিন্তু মাছটাকে এইভাবে ভাজার কোনো দরকার নেই। সেক্ষেত্রে তোমরা মাছটাকে ম্যারিনেট করার সময় একটু লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখো। আর যদি ভেজে খেতে চাও এইভাবে, তাহলে সেটাও করে দেখতে পারো। দুটোই কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো মাছটাকে দেখো জাস্ট 1 মিনিট তেলের মধ্যে রেখেছি, তারপর এটাকে তুলে নেব। মাছটা কিন্তু একেবারেই ভাজিনি, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝে যাচ্ছ। এইভাবে মাছটাকে করলে কিন্তু মাছে যারা কাঁচা মাছ খেতে পারে না, গন্ধ লাগে, তাদের একটুও প্রবলেম হবে না। আর তার সঙ্গে ওই ভাজার তেলটাও নিয়েছি, এটা রান্নাতে আবার ব্যবহার করব। এখন একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা টমেটো কাটা দিয়েছি। টমেটোগুলোকে মোটা মোটা করে কেটেছি। 2 চামচ দিয়ে দেব টক দই। আর তার সঙ্গে দিয়ে দেব ওই যে বেটে রাখা ধনে, তারপর তোমার রসুন, এইসবের যে পেস্টটা বানালাম, মশলার পেস্ট, ওটাকে এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা কিন্তু খুব বেশি জল দিয়ে পাতলা করে বেটো না, একটু মোটা মোটা করে গ্রেভি করেই ঠিক করে বেটো। তো তারপর পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিলাম, সঙ্গে লঙ্কা পাউডারও দিলাম। ওই যে বললাম এটা একটু ঝালঝাল খেতে ভালো লাগবে, তো সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা পরিমাণ বুঝিয়ে দিও। তার সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা জিরে পাউডার। আর ওই যে মাছ ভাজার তেলটা, ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর যারা তোমরা মাছ না ভেজে রান্না করবে, তারা এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে পারো। এখন এই সব মশলাগুলোকে খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। আর তারপর ওই সাঁতলে রাখা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে মশলার সঙ্গে আরও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, এবং মিশিয়ে এটাকে তোমার মিনিট 5 মতো রেখে দেব। আর যদি হাতে সময় থাকে তার থেকে বেশিও রাখতে পারো। মাছটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মেশাবে। হাতে মাখা মাছ যেহেতু বলছি, এটা কিন্তু রান্নাটার একটা মেইন স্টেপ। তো মাছটাকে আমি আবার মশলার সঙ্গে ম্যারিনেট করে মিনিট 10 মতো রেখেছিলাম। তো যাই হোক, এখন কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু তোমরা সর্ষের তেলেই করো, সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগবে। তেল গরম হলে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই সব রান্নাতে না একটুখানি তেলের পরিমাণ বেশি লাগে, তো এইসব রান্না সেই জন্য রোজকার জন্য তো ভালো না, তাই স্পেশাল দিনে এই ধরনের রান্না বানিয়েও খেতে ভীষণ ভালো লাগবে। তো পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন সুন্দর লাল করে ভাজা হয়ে যাবে, তখন ওই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কাঁচা মাছ হোক আর সাঁতলে নেওয়া মাছই হোক, যাতে মাছগুলো ভেঙে টুকরো না হয়ে যায়, সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, মাছটাকে দিয়ে একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ওই মাছ যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মশলাগুলোকে ধুয়ে সামান্য জল দিয়ে দেব। খুব কম জল দিয়েছি, সেটা তোমরা দেখে বুঝে গেছো। জলটা দিয়ে আবারও একবার হালকা হাতে এটা নাড়াচাড়া করে নেব, এবং তারপর ঢাকা দিয়ে এই মাছটাকে রান্না করে নেব। রান্নাটা
হতে 10 থেকে 15 মিনিট লাগবে, তবে কোনো হ্যাপা নেই। তো যাই হোক, মাঝে একবার হচ্ছে আবারও হালকা হাতে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনাটা বন্ধ করে নেব। তো নুন টুন তোমরা আগেই চেক করে নিও। তো যাই হোক, মাছটা এখন আমি এইভাবে মিনিট 15-এর মতো রান্না করেছি। মাছটা একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা ভীষণ ঠিক হয়ে গেছে। ওপর থেকে কিন্তু সুন্দর করে তেল ছেড়ে আসছে। এখন কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা অবশ্যই অপশনাল, ধনেপাতা না হলেও চলবে। তো ভালো করে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু হাতে মাখা মাছের একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবেই মাছটাকে রান্না করে দেখতে পারো। এত সুন্দর স্বাদ আর এত সুন্দর সুগন্ধ যে এক থালা গরম ভাত তো শেষ হয়েই যাবে, তার সঙ্গে স্বাদ কিন্তু বহুদিন অবধি মুখে লেগে থাকবে। তো জাস্ট গ্রেভিটা দেখো কি সুন্দর মানে হয়েছে, দেখেই যেন মনে হচ্ছে এক থালা গরম ভাত নিয়ে বসে পড়ি। তো এইভাবে কিন্তু তোমরা মাছের এই রান্নাটা বানিয়ে দেখতে পারো। আশা করি আজকের এই রান্নাটা তোমাদের ভালো লাগলো। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, রান্নাটা অবশ্যই বাড়িতে বানিও, তার সঙ্গে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। তাহলে চলো, টাটা।